আমিও তো পড়ার জন্য প্রাণ দিতে পারবো না বাপু, প্রাণ থাকলে অনেক করা যাবে। তুই খেয়ে নে শশী, অনিয়ম করিস না, শরীর অসুস্থ হয়ে পড়বে। বাবা, খেয়ে দিচ্ছে কি উপদেশ! তুই খেয়েছিস? তোর কোনো অনিয়ম আমার হবে জন্য না? অপেক্ষা করিস না, আমার দেরি হবে। বেশ, তাই হোক। মন প্রাণ লাগিয়ে দেওয়ার মতো তো এই পড়াশোনাটাই শুধু আছে, এটাতেই বরং সবটা লাগিয়ে দিই। ভালো হয়েছে রে রান্না, খেয়ে দেখ পূর্ণ, মুখটা একটু বাড়িয়ে দে। তোর খাওয়া তুই খা। মানছি আমি তোর মতো শুকনো এত কাঠি নই, সেই বুঝে তো আমি রাক্ষসও নই। দুজনের জন্যই খাবার বেড়ে এনেছি, নে খা। মাঝে মধ্যে আমি ঠিক শশীদিকে বুঝতে পারি না, কখনো শশীদি ঠিক আমার বন্ধুর মতো কথা বলে, আর কখনো আমার মায়ের মতো দায়িত্ব পালন করে। শশীদির এই চরিত্রটা আমি নিজেও ধরতে পারলাম না, আর শশীদির সাথে থাকতে থাকতে আমিও কেমন যেন একটু দ্বিচারিত্রিক ধরনের হয়ে যাচ্ছি। কিন্তু এটা ঠিক, শশীদি যখনই আমার সাথে থাকে হাসি যেন থামতেই যায় না, যেন হাসির চাঁদের হাত নামে। শশীদি ঠিকই আমার জীবনের অন্ধকারে একটু আলো নিয়ে আসে।